দায়িত্বে অবশ্যই আপনাকে অন্যায় প্রতিবাদ করতে হবে। যদি না করি তাহলে কি হবে? অবস্থা বড় ভয়াবহ। যদি এই দায়িত্ব সমাজের লোকেরা না করে তাহলে কি হবে? এবার দেখেন, আল্লাহ পাক তো বলছেন, আল্লাহ নবী তো বলছেন, আল্লাহ পাক বলেছেন যদি এই দায়িত্ব মানুষেরা পালন না করে আমি আল্লাহ পাক তাদেরকে অভিশাপ দিব, বদদুয়া দিব। নাউযুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা এই দায়িত্ব ছেড়ে দিয়েছিল। আল্লাহ পাক বললেন এই জাতিকে আমি অভিশপ্ত করে দিয়েছি। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন আপনার এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আমাদের সব থেকে বড় সমস্যা কি জানেন? সব থেকে বড় সমস্যা হলো আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আপনি কথার ওজনটা টের পাইছেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করবেন না যদি এই দায়িত্ব মানুষেরা ছেড়ে দেয়। এই কথা নবীজি বলেছেন। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাইরা বানাইয়ে কথা বলার মতো মানুষ আমরা নই, আর আপনারাও না যে এখানে একটা বানাই কথা বলবো আর আপনারা শুনবেন, তা নয়। প্রত্যেকটা কথার দলিল থাকতে হবে। এই দায়িত্ব পালন না করলে যে দোয়া কবুল হবে না এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার তিরমিজি শরীফের হাদিস 2169 নং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই আল্লাহর নামে শপথ করে বলছি, আমার উম্মতগুলি যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের দায়িত্ব ছেড়ে দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিপদ দিবেন। কি দিবেন বলেন? বিপদ দিবেন। বিপদে পড়ে আবার উম্মতগুলি আল্লাহর কাছে বলবে, আল্লাহ বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও। এই দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া মঞ্জুর করবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই দোয়া মঞ্জুর করবেন না, কবুল করবেন না। আমি খুব দ্রুত কথা বলছি কারণ কথাটা শেষ প্রান্তে যেতে হবে। আপনারা বুঝতেছেন আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। ভাই, পৃথিবীর দিকে তাকাই দেখেন, দিনের পর দিন মুসলমান বাড়তেছে না কমতেছে? মুসলমান কিন্তু বাড়তেছে। দিনের পর দিন মুসলমান মায়ের বেশি খায় না কম খায়? সারা পৃথিবীর দিকে আপনি তাকান, মুসলমানরা মায়ের বেশি খায় না কম খায়? আপনারা তো আমার থেকে ভালো জানার কথা। 92 সালে বাবরি মসজিদ ভেঙেছিল, আপনারা জানেন। ও সময় আমার জন্ম হয় না, ইতিহাস আমি পড়ছি। 92 সালে বাবরি মসজিদ ভাঙলো। আহারে, সে সময় বাংলাদেশে কত মুসলমান, ভারতে কত মুসলমান, কেউ এটার প্রতিবাদ করলো না, কেউ এটাকে বাধা দিল না, বরং যার যার জায়গা থেকে দোয়া করলো, আল্লাহ বাবরি মসজিদ বাঁচাও। আল্লাহ কাবাকে বাঁচানোর জন্য তুমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলে, বাবরি মসজিদ বাঁচানোর জন্য তুমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাও। আপনারা বলেন, আল্লাহ পাক কি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছিল? বলেন, পাঠাইছিল? কেন? দোয়া তো কবুল হয় না। কারণ সুন্নাহ তো এটা না। সুন্নাহ হচ্ছে আগে প্রতিবাদ করো, আগে বের হও, রাস্তায় যাও, মাঠে যাও, তারপরে আল্লাহর কাছে দোয়া করো। সেই দোয়া আল্লাহ পাক মঞ্জুর করবেন। খেয়াল করুন, সারা পৃথিবীতে ফিলিস্তিনের মানুষগুলি মার খায় কি খায় না বলেন? কাশ্মীরের মুসলমানরা, এরপরে এই যে আমাদের পাশে মায়ানমারের মুসলমানরা, আহারে জীবনটা লইয়ে কোনো মতে পালাই এসছে, ঠিক কিনা বলেন? আহারে বাইতুল্লাহর ইমামরা প্রত্যেক নামাজে, রমজানের বেতের নামাজে, কদরের রাত্রে খালি দোয়া করে, আল্লাহ তুমি বার্মার মুসলমানদেরকে বাঁচাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, কাশ্মীরের মুসলমানদেরকে বাঁচাও। কিন্তু কাবার ইমামের দোয়া আল্লাহ কবুল করেন না। কারণ কি? দোয়া তো পরের কথা, দোয়া তো পরে করবা। আগে প্রতিবাদ করো, আগে বের হও, এরপরে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করবেন। খেয়াল করুন, বদরের প্রান্তরে, ইতিহাস থেকে কথা বলতেছি, খেয়াল করুন, বদরের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যদেরকে নিয়ে
313 জন সৈন্যদেরকে নিয়ে মদিনা থেকে প্রায় আপনার 152 কিলোমিটার দূরে বদরের প্রান্তর অবস্থিত। সেখানে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকালেন। আপনারা খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন কিনা? সামনের দিকে তাকালেন। সামনের দিকে তাকিয়ে দেখতেছি 1000 সশস্ত্র বাহিনী, সাথে উট আছে, তলোয়ার আছে, ঢাল আছে, প্রশিক্ষিত যোদ্ধা। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 1000। আর নিজের সাহাবীদের দিকে তাকাইয়ে দেখে, আহারে আমার সাহাবী মাত্র 313 জন, কিন্তু সবার সাথে অস্ত্র নাই, কারো সাথে শুকনা খেজুরের ডাল, কারো সাথে কোনো ঢাল নাই, তলোয়ার নাই, খুব সামান্য কয়টা তলোয়ার নিয়ে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে হাজির হলো। সম্মানিত হাজির, বদরের প্রান্তরে হাজির হয়ে নবী যখন দেখলেন সামনে 1000 সব প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 313 জন গেছে। এর মধ্যে এমন এমন সাহাবী আছে জীবনে যুদ্ধের কথাও শুনে নাই, জীবনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা তো দূরের কথা, ময়দানেই যায় নাই। বেলাল, খুবাইব, আম্মার যুদ্ধ জীবনে চিন্তাও করে নাই যে আমরা যুদ্ধ করব। তাদের হাতে খেজুরের শুকনা ডাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ এমন চমৎকার ভাবে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, বাংলা হচ্ছে, অর্থ হচ্ছে সেই দোয়ার, ও আল্লাহ তুমি হচ্ছে সত্য, তোমার কথাগুলি সত্য, তোমার ওয়াদা সত্য, তুমি আমাদেরকে বিজয় দিয়ে দাও। দোয়া কি মসজিদে বৈশা করছে না ময়দানে গিয়ে করছে? বলেন, জোরে বলেন, কোথায় গিয়ে করছে? ময়দানে গিয়ে করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ থেকে আপনার রুমাল পড়ে গিয়া নবীজির বগলের শুভ্রতা পর্যন্ত দেখা গেছে। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আর দোয়া করতে হবে না, আমি 100তে 100 সিউরিটি দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাজিল করে নবীজিকে জানায় দিলেন, ও নবী, আর দোয়া কবুল, আর দোয়া করতে হবে না। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবীজি, আর দোয়া করতে হবে না। নবীজি, আপনার জন্য সাহায্যের জন্য আমি 1000 ফেরেশতা নাজিল করলাম। কোন সুবহানাল্লাহ। খেয়াল করুন ভাইরা আমার, সুন্নাত তো ভুলে গিয়েছি, কিছু হইলেই খালি দোয়া করি, প্রতিবাদ নাই, এই জন্য জুলুম দিন দিন বাড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 1000 ফেরেশতার সুসংবাদ দিল। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আবার ওহী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন 3000 ফেরেশতার সুসংবাদ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একটু পরে আবার